পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি জনপ্রিয় উপন্যাস, যা ১৯১৪ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসে আমরা দেখতে পাই প্রেম, সমাজ, মূল্যবোধ এবং নারী-পুরুষ সম্পর্কের সূক্ষ্ম ও সংবেদনশীল চিত্রায়ন। উপন্যাসটির কেন্দ্রে রয়েছে ললিতা ও শেখরের সম্পর্ক, যা ধীরে ধীরে প্রেমে পরিণত হলেও সমাজ, শ্রেণী ও পারিবারিক বাধা তাদের প্রেমে সংকট সৃষ্টি করে। ললিতা একজন অনাথ মেয়ে। তাকে তার মামা গুরুচরণ তার পরিবারে লালন পালন করেন। তার সরলতা, মাধুর্য ও আত্মমর্যাদার কারণে পরিবার, প্রতিবেশী সকলেই তাকে পছন্দ করে। অপরদিকে পাশের বাড়ির শেখর ধনী ও গম্ভীর প্রকৃতির যুবক ললিতার সঙ্গে এক ধরনের মিষ্টি টান অনুভব করে, যদিও সেটা সহজে প্রকাশ করতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সূক্ষ্ম সম্পর্ক আরও জটিল ও গম্ভীর হয়ে দাঁড়ায়, যেখানে সমাজ ও আত্মসম্মান, পারিবারিক বাধা বড় হয়ে দাঁড়ায়। ললিতার চরিত্রে এই যে এক ধরনের আত্মসম্মান, মাধুর্য ও দৃঢ়তা, যা সেই সময়কার নারীদের তুলনায় ব্যতিক্রম। তখনকার মধ্যবিত্ত বাঙালি সমাজের সংস্কার ও পিতৃতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধেও কিছুটা প্রতীকী অবস্থান উপন্যাসটিতে ফুটে ওঠে। সেই সময়ের সমাজে নারীদের স্বাধীনতার জায়গা সীমিত, মেয়েদের উপরে অনেক নিয়মকানুন চাপিয়ে দেওয়ার ব্যাপার ছিল। তবে সেই প্রেক্ষাপটে ললিতার চরিত্র যথেষ্ট শক্তিশালী। উপন্যাসটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সহজ, মমতাময় এবং আবেগপ্রবণ ভাষা ব্যবহার করেছেন। পরিণীতা শুধু একটি প্রেমের গল্প নয়, উপন্যাসটিতে প্রেমের রোমান্টিকতা ও সামাজিক বাধার এক সূক্ষ্ম মিশ্রণ। এটি সময়ের প্রেক্ষাপটে এক নারীর আত্মমর্যাদা, এক পুরুষের দ্বিধা এবং সমাজের চোখে ভালোবাসার বাস্তবতা ফুটিয়ে তোলে।